আজ কিন্তু ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠেছি, মানে অনেকটাই দেরি করে, কারণ বাইরে এখনও প্রচণ্ড কুয়াশা, এখনও রোদের ছিটে ফোটা কিছুই নেই। তো যার কারণে মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, এই জন্য দেরি করে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই সবার প্রথমে এই যে দেখো, তোমরাও অনেকদিন ধরে বলছিলে দিদিভাই ইলেকট্রিক কেটেল নাও কেটেল নাও। তোমাদের দাদাভাই যে আগের ব্লগে আমি দেখিয়েছি নিয়ে এসেছিলো, তো সেটাতেই আর কি জলটা গরম করে নিচ্ছি, কারণ এরপরে বুক টুক ধুতে লাগবে আর কি, এই জন্য। তো বাই দ্য ওয়ে, কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে আজকের নতুন আরও একটি ফ্রেশ ব্লগ শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো বলে রাখি, আজকে কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই আর কি, মানে শরীরটা জানি কেমন কেমন করছে সকাল থেকেই। কারণ সকাল থেকে না, কাল রাত্রে না আমার একদমই ঘুম হয়নি, পুরো ওই 3টে পর্যন্ত জেগেছিলাম। তারপরে আবার 5টার সময় মানে ঈশানী উঠে পড়েছিল, তো 5টা থেকে আবারও জেগে ঘুম এইরকম করে করেই আর কি, যার কারণে আজকে অনেকটা লেট করে উঠেছি, বিছানাটা ছেড়েছি আর কি অনেকটাই লেট করে। যাই হোক, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, জানি কেমন ম্যাচ করছে, না জানি জ্বর আসে না, যে কী হবে কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এইদিকে তারপরে এই যে দেখো সকাল সকাল ব্রেকফাস্ট বানানোর জন্য চলে এসেছি, দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে আমি ওই ব্রেডগুলো সেঁকে নিচ্ছি, কারণ এইগুলো যেহেতু কালকের ব্রেড, তো তার জন্য এখানে সেঁকে নিচ্ছি আর কি। আর এখানে জানো তো, কোনো জিনিস খুব একটা সহজে নষ্ট হয় না, মানে যেগুলো ফ্রিজে টিজে রাখে আর কি, সেই জিনিস কিন্তু খুব সহজে একটা নষ্ট হয় না, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা যেহেতু, তাই নষ্ট হওয়ার চান্সটা অনেকটাই কম। তারপরে এই যে দেখো বাটারটা গলাতে আমার পুরো ঘাম ঝরিয়ে গেছিলো আর কি, তো বাটার দিয়ে পাউরুটিগুলো সুন্দর করে একটুখানি করে নিয়েছি। আর এইদিকে এই যে আমার হরলিক্স রেডি করে নিয়েছি, আর ওইদিকে ঈশানের খাবারটাও রেডি। ঈশানের খাবার বলতে ঈশানের যেটা জুনিয়র হরলিক্স, ওটা হচ্ছে দুধের মধ্যে একটুখানি দিয়ে দিলাম, দিয়ে বিস্কিট দিয়ে দেবো আর কি। তো ওই 5টা বা 4টে যেরকম যেই দিন যেমন খায় আর কি। আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তাই ভাবলাম 5টা বিস্কুটই দিয়ে দিই, তো তার জন্য ওর বিস্কিট রেডি করে ওকে খাইয়ে দিয়েছি। আর এইদিকে তারপরে এই যে আমার ব্রেকফাস্টটা নিয়ে বসেছি। এদিকে এই যে দেখো হরলিক্স, মানে দুধ হরলিক্স, আর সাথে হচ্ছে ব্রেড পাউরুটি। যেহেতু মানে আগে কি করতাম বলতো, সকাল হলে এটা ওটা করতাম, বাট আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তো তাই শর্টে এটাই করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইও আজকে অনেক তাড়াতাড়ি আসবে বলেছে, যে আমি একটু তাড়াতাড়ি যাব আর কি। আর আমি বাড়িতে গিয়ে আজকে কিন্তু মাংস রান্না করব, কারণ আমার শরীরটা খারাপ হওয়ার জন্য কিন্তু মানে ডাক্তার বারণ করে দিয়েছিল যেন রিচ খাবার কোনো কিছুই না খাই। তো তার জন্যই হচ্ছে মাংস হয়নি, সেই এখানে আসার পর একবারই আমরা মাংস খেয়েছিলাম আর কি, তারপর আর মাংস খাওয়াই হয়নি। তো তারপরে ওই এখন ও বলছে যে তাহলে আজকে একটু খিচুড়ি আর মাংস খাবো, বেশ কয়েকদিন ধরেই বলছিল। তারপর আমার শরীরটা ভালো ছিল না বলে নিজেও আর কিছু খাইনি। তারপরে এই যে দেখো জামাগুলো, মানে বিছানাটা গুছিয়ে বিছানার উপরে জামাগুলো ছিল, সেইগুলো এখন হচ্ছে লাগিয়ে দিচ্ছি। চলো এখন ঘরদোর গোছাতে থাকি, তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। তো চলো ভিডিওটা কন্টিনিউ করার আগে আজকে আমি তোমাদের কিছু কথা শেয়ার করতে চাই, মানে তোমাদের বেশ কিছু প্রশ্ন ছিল, সেই সব প্রশ্নের উত্তর দেব আমার স্কিন কেয়ারের ব্যাপারে। মানে তোমরা যখন আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, ওখানে আমি আমার স্কিন কেয়ারের জন্য আমি যে কিওর স্কিনকে বেছে নিয়েছি, তো সেই ব্যাপারে অনেক কিছু কথা বলেছিলাম, আর সেখানে তোমাদের অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরগুলি আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো আমি প্রথমে বলে রাখি আবারও এই ভিডিওতে যে আমার কি প্রবলেম ছিল। বেশ কিছুদিন মানে অনেক দিন, বিশেষ করে ঈশানী হওয়ার পর থেকে আমি আমার স্কিনের মধ্যে পিগমেন্টেশনের প্রবলেমটা অনেক বেশি করেই ফেস করছিলাম আর কি। পিগমেন্টেশন সাথে সাথে পিম্পলও এসে গেছিল, তো এইসব প্রবলেমগুলো নিয়ে আমি ভীষণ চিন্তায় ছিলাম। তারপরে হঠাৎ করে আমার কিওর স্কিনের কথা মনে পড়ে, যেহেতু আমি আমার হেয়ারের জন্য কিওর স্কিনেরই প্রোডাক্ট ইউজ করি, তো আমি সাথে সাথে যাই গিয়ে কিওর স্কিনের মানে অ্যাপটা সাথে সাথে গিয়ে ইনস্টল করার পরে তোমরা সাইটে দেখতে পারো, লগ ইন করার পরে ওখানে আমি স্কিন রিলেটেড যে জানতে চাইছি, মানে স্কিনের ব্যাপারে এসেছে, তো সেটা সিলেক্ট করার পরে আমাকে কিন্তু ফ্রিতে একটা ডক্টর ওখানে সাজেস্ট করা হয়, এবং সেই ডক্টর আমাকে আমি কিভাবে খাওয়া দাওয়া করবো, আমার খাদ্য অভ্যাস, ডেইলি লাইফস্টাইল, এর সাথে সাথে আমার স্কিনের হচ্ছে নানান ধরনের মানে ফ্রন্ট পোর্শন, সাইড পোর্শনের ফটো, মানে অ্যানালাইসিস করলো স্কিনটা ফটো নিয়ে। তো তারপরে হচ্ছে বেশ কিছুটা সময় নিয়ে আমার জন্য একটা সুন্দর কিন্তু কিওর স্কিনের প্রোডাক্টের যে কিট হয়, ফুল কিট আমার জন্য সাজেস্ট করে, সেটাই হচ্ছে গিয়ে আমি ব্যবহার করছি। আর ব্যবহার করার পর কিন্তু অনেক ভালো রেজাল্ট পেয়েছি, সেটা হয়তো তোমরাও লক্ষ্য করতে পারো। মানে একেবারে পিগমেন্টেশনটা হচ্ছে ছিল আর কি। আর আমি লক্ষ্য করেছি যে এই প্রোডাক্টটা কিন্তু ইউজ করার পর থেকে ধীরে ধীরে করে আমার স্কিনের মানে এই যে জায়গাগুলো পিগমেন্টেশন ছিল সেটা অনেকাংশে কমেছে। কারণ দেখো, স্কিন কেয়ার এমন একটা জিনিস যেটা তোমাকে রেগুলার কিন্তু কন্টিনিউ রাখতে হয়। তো সুতরাং আমরা যদি ভাবি যে একবার ব্যবহার করেই সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবো, এরকমটা কিন্তু কখনো সম্ভব না, ধীরে ধীরে রেজাল্ট আসে। আর সত্যি কথা বলতে আমার দিক থেকে আমি লক্ষ্য করছি প্রায় 70 থেকে 80% রেজাল্ট কিন্তু আমি পাচ্ছি হাতে নাতে। আর আশা রাখছি যে এই প্রোডাক্টটা যদি আমি আরো দীর্ঘদিন ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবো। এবারে তোমাদের অনেক প্রশ্ন ছিল, চলো সেই প্রশ্নের উত্তর দিই।
তো তোমরা সবার প্রথমে যে প্রশ্নটা করেছো দিদিভাই এই প্রোডাক্টটা আমি কিভাবে পাবো, আমি আগেও বলেছি লিঙ্ক আমার কমেন্ট বক্সে পিন করা থাকবে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে যাও, লিঙ্কে গিয়ে ক্লিক করে পারচেস করতেই পারো। মানে তোমরা যাও গিয়ে দেখো, তোমাদের প্রবলেম ওখানে শেয়ার করো, আর ফ্রিতে কিন্তু ডক্টরও ওখানে সাজেস্ট করা হয়, কিন্তু কোনো রকম কোনো মানে পয়সা লাগে না, তাহলে তোমরা যেতে পারো। তারপরে হয়তো অনেকেই ভাবো যে তাহলে এই প্রোডাক্টের নিশ্চয়ই অনেক দাম হবে, এত ভালো রেজাল্ট যখন, তো তাদেরকে বলে রাখি একদমই না, এই প্রোডাক্টের মাত্র ১,৫০০ টাকা দাম। তাও যদি তোমরা আমার প্রোমো কোড কণিকা 200 ইউজ করো তাহলে কিন্তু সেখান থেকেও তোমরা পেয়ে যাবে 200 টাকা পর্যন্ত ছাড়, এবং এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ফুল কিট। তো আমার তো ভীষণই পছন্দের, এই যে দেখো আমি মানে হাতে নিয়ে বসে আছে কিওস্কিনের প্রোডাক্ট, তো আমার ভীষণই পছন্দের, আমি যেখানেই যাই সেখানেই এই প্রোডাক্ট কিন্তু নিয়ে যাই এবং ব্যবহার করে থাকি। তারপরে যেটা আরো একটা প্রশ্ন ছিল যে দিদি ভাই এই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি কতদিন করে মানে চলে, তো তাদেরকে বলি এই প্রোডাক্টগুলি কিন্তু তোমরা যদি একবার পারচেস করো 3বার মানে 3 মাস পর্যন্ত চলবে। তাহলে ভাবো মাত্র মানে ১৫০০ টাকা দিয়ে 3 মাস পর্যন্ত চলছে, তাও আবার আমার প্রোমো কোড কণিকা 200 ইউজ করলে কিন্তু 200 টাকা ছাড়ও পাচ্ছ, তো 3 মাস এই প্রোডাক্টগুলো কিন্তু চলে যায় ভালোভাবেই। আর তো চলো, যারা এই প্রোডাক্টগুলি পারচেস করতে চাও, এই প্রোডাক্টগুলি ইউজ করতে চাও, অবশ্যই ইউজ করতে পারো। আর এখানে কিন্তু আমাকে ডক্টর বলে দিয়েছিলেন যে যাতে আমি ভালো করে খাওয়া দাওয়া করি, মানে এই জাঙ্ক ফুড এইসব যেন অ্যাভয়েড করে চলি, যার কারণে কিন্তু একটু হেলদি খাবার আমার মানে ডেইলি লাইফস্টাইলের মধ্যে অ্যাড করেছি, যার কারণে কিন্তু ভেতর থেকে আমার স্কিনটা আরো বেশি গ্লো করছে। তো চলো, তোমরাও চাইলে পারচেস করতে পারো। সো লাভ ইউ অল। প্রতিদিন কি হয় বলো তো, তোমাদের দাদা ভাই হচ্ছে বাড়ি এসে আমাকে ইচ্ছে করে বলে তুমি বসো আমি রান্না করছি, কিন্তু আমি আজকে ঠিক করেছি আমি কিন্তু আজকে সব কাজই এগিয়ে রেখে দেবো। মানে ও কি করে, প্রতিবারে আসবে, এসে বলবে আমি রান্না করব, আমি কাটাকাটি করব, আমি মানে সব কিছু করব, খাওয়ার পরে বাসন ধোবে, এরকমটা করে। এবার ওর কথা হচ্ছে যে দেখো, যেহেতু সংসারটা আমরা এখানে এসে দুইজন মিলেই করছি, বাড়িতে থাকলে একটা আলাদা জিনিস, সেখানে সবাই থাকে, কিন্তু এখানে পুরো বাচ্চাটাকে সারাটা দিন তুমি একা একটা রুমের মধ্যে বাচ্চাটাকে নিয়ে হচ্ছে সামলাচ্ছ, তার মাঝে মাঝে এত কাজও সামলাচ্ছ, কারণ এখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটু মেনে চলতে হয়। তো তার জন্য আর কেউ বলছে যে তুমি একা হাতে এত কিছু করো, আমিও বাইরে যেমনি পরিশ্রম করে আসি তুমিও কিন্তু বাড়িতে কম পরিশ্রম করো না, সুতরাং দুইজনেই কিন্তু যদি সমানভাবে একটু আমি বাড়ি এসে তোমার একটু হেল্প করে দিই তাতে কি এমন হয়ে যায়, কারণ তুমি তো সারাটা দিন বাড়িতে একা বাচ্চাটাকে নিয়ে নিয়ে সব কাজ করতে থাকো, ওদিকে ওকে সামলাতে থাকো, এদিকে কাজ করতে থাকো। আর একটা মানে ঈশানী দেখো, সবটা তো আর ভিডিওতে দেখানো হয় না, তাই না, মানে 24 ঘন্টাকে তোমাদের সাথে শেয়ার করি, সেখানে খুব ছোট ছোট কম কম সময়গুলি তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো সেখানে ঈশানী যে কীভাবে একটা ছোট বাচ্চা, হয়তো দূর থেকে দেখে অনেকেই ভাবে শান্ত বা কিছু, কিন্তু বলে রাখি ঈশানী কিন্তু অতটাও শান্ত না, মানে পুরো পাগল করে দেয়। আর এখনও পর্যন্ত ও নিচেই দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বলছে কোলে কোলে, তো আমি ওকে বলছি মাম্মাম একটু দাঁড়াও পরিষ্কার করি, তো এরকমটাই হয় আসলে, সবসময় কোলে নিয়েও তো কাজ করা যায় না না, তো সেটাই আর কি ও বোঝে। তো তার জন্য বাড়িতে এসে সব সময় আমায় কিন্তু হেল্প করে, মানে ও আমার কাজে যতটা পারে আর কি এগিয়ে দিয়ে যায়। ওই যে দেখো না, একটুখানি ঈশানীকে ফোন দিয়ে বস করিয়ে রেখেছিলাম, কারণ আমাকে কাজ করতেই দিচ্ছিল না, তো গ্যাপ রেখে রেখে কাজ করতে হয়, তো যার কারণে ওকে ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম, তো ফোনটা বন্ধ হয়ে গেছে, আবার এসে হাজির হয়ে গেছে, আমার ফোন চালিয়ে দাও, ঠিক করে দাও। আমি বলছি মানে নেটটা হঠাৎ করেই এখানে জানি না কেন আসছিল না। তো যাই হোক, এই যে দেখো জল তো এতটাই ঠান্ডা ছিল, যার কারণে ওই কেটেল থেকে জল নিয়ে চাল ধুয়ে নিয়েছি আর কি, চাল আর ওর সাথে একটু ডালও দিয়ে দিয়েছি। আগে খিচুড়িটা আমি কি করতাম, আগে ডালটাকে না আলাদা করে একটু ভাজতাম, কিন্তু ওই দিনকে একদিন ওই তাড়াহুড়োর মাঝখানে না, সেদিনকে আর ডাল ভাজিনি, তোমাদের দাদাভাই ওই দিন বাড়িতেই ছিল, তো আমাকে বললো একটা কাজ করো তো একেবারে চাল ডাল দিয়ে দাও, আলাদা করে ভাজতে লাগবে না, কিন্তু সেই দিনও খুবই সুন্দর হচ্ছে খিচুড়িটা হয়েছিল। আর ও কিন্তু সবসময়ের জন্য আমার হাতের খিচুড়ি খেতে পছন্দও করে, তো যার কারণে আমি এটা আগেও বলেছি, তো যার কারণে না আর ওই আলাদা করে এখন আর ভাজি না, তাড়াহুড়োর মধ্যে ছিলাম যেহেতু, তাই ভেবে নিয়েছি যে আজকে কিন্তু আমি ওকে এসে কোনো কাজ করতে দেবো না, আমিই করব। ও যেহেতু চিকেনটা রান্না করবে বলেছে আর ওটা ভালোই পারে, তো তাই ভাবলাম ওইটুকুনটাই ওকে করতে দেবো, তার আগে কিন্তু আমি মশলাটাও যতটা পারবো কষিয়ে রেখে দেবো আর কি। তো ওইদিকে ও আসবে আসবে বলছে, তার মাঝখানে যা কাজ কর্ম ছিল সব একটার থেকে গোছাতে শুরু, মানে ওই যে কালকে এইগুলো সব হচ্ছে রোদে দিয়েছিলাম, আজকে এই সবে রোদ উঠেছে, এখন প্রায় 12টা এরকম বাজে, তো এই রোদ উঠেছে, রোদ উঠলে কী হবে, এগুলো কাল থেকেই মোটামুটি শুকনো ছিল, তুলে রেখেছিলাম আর ভাজ করা হয়নি। আসলে এখানে এত ঠান্ডা থাকে না, কাজ করতে ঠিক মন চায় না, আর যখন কাজ করতে থাকি তখন কিন্তু একটানা মেশিনের মতো করতে থাকি, এরকম আর কি ব্যাপারটা হয়ে যায়। আর ওই যে কালকে ট্রলি থেকে বের করেছিলাম মানে নতুন কিছু জামা, নতুন বলতে যেগুলো এখনও পরা হয়নি, তো সেরকম জামা বের করেছিলাম দুটো, সেটা রেখে দিয়েছি, দিয়ে ওই এখন আবার ট্রলিটাও আর আলমারিতে ঢোকানো হয়নি, আজকে ঢুকিয়ে দিয়েছি আর কি। আর এই আলমারিটা অতটাও ইউজ হয় না, এখানে জাস্ট ওই ব্যাগটাই রাখি আর কি,
ভেতরের আলমারিটাই ইউজ করি, যেটা রুমের মধ্যে রয়েছে। তারপরে এই যে দেখো ঘরগুলোও ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালে একবার ঝাড়ু দিয়েছি, আবারও ঝাড়ু দিচ্ছি, কারণ হচ্ছে ঈশানী মানে ঘুম থেকে উঠে সবার প্রথমে ঘরটা ঝাড়ু দিয়েছিলাম, তারপর ব্রাশটা করেছি। কিন্তু ছোট বাচ্চা ঘরে থাকলে যা হয়, এই দিক থেকে জিনিস বারবার ছড়াচ্ছে ফেলছে, তো যার কারণে না আবার একবার ঘরটা ঝাড়ু দিতে লেগেছি। তারপর ওই জামা কাপড়গুলো সব ভাঁজ টাজ করছিলাম, সবজি টবজি ওদিকে কাটাকাটি হয়েছে, তো অনেক নোংরা তো পড়বেই, তো যার কারণে সেইগুলো সব আর কি রান্নাঘর থেকে শুরু করে ঘর তোর আরও একবার ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর এখানে যেহেতু নিয়ম আছে, আমি যেহেতু 3 তলাতে আছি, তো যে হচ্ছে আমাদের উল্টো সাইডে যিনি রয়েছেন আর কি, তারা একদিন মানে বাইরে ঝাড়ু মারবে, একদিন আমি মারবো, এরকমই আর কি ব্যাপারটা আছে। তো সেরকমটাই বাইরেও ঝাড়ু টাড়ু দিয়ে চলে এসেছি। এসে এখানে এই যে দেখো ফুলকপি আর আলুগুলো ভেজে নিচ্ছি, কারণ এতে দেবো বলে, খিচুড়িতে দেবো বলে। বিনসও পাওয়া যায়, কিন্তু তোমাদের দাদাভাই একদম বিনস পছন্দ করে না, আর মটরশুঁটি কালকে নেবো বলে খেয়ালই ছিল না, আর গাজরও আমি পছন্দ করি না, এরকম আর কি, তাই আর বেশি কিছু ভেজিটেবলস দিই না। এমনিতে যেহেতু আজকে মাংস আর খিচুড়ি একসাথে খাবে, তো সেখানে বেশি ভেজিটেবলস না দিলেও চলে, তো তার জন্য ওই আলু, আর ও পছন্দ করে আলু আর ফুলকপিটাই আর কি খিচুড়ির মধ্যে, বেশি মানে হাবি জাবি ও পছন্দ করে না আর কি, যদি খিচুড়ির মধ্যে সবজি দিয়ে দিই, তো তাই আর কি সেইভাবেই। আর এখানে এই যে দেখো আমি তো রান্না করতে করতে আবার ঈশানী কোলে উঠবে বলতে ওকে কোলে নিয়েছি, যেটা মানে দেখা যাচ্ছে না হয়তো, তো ওকে কোলে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি আবার এই যে খুন্তিটা নাড়তে শুরু করেছি। ওইদিকে খিচুড়িও হচ্ছে, আর এইদিকে সমস্ত ফুলকপিটা মানে খিচুড়ির সম্পূর্ণটা রেডি করে তারপরে মাংসর জন্য রেডি করবো আর কি। আর এইদিকে যখন মানে আমি মাংসর জন্য রেডি করছিলাম, ঠিক তখনই হচ্ছে তোমাদের দাদাভাই চলে আসে আর কি, বাড়িতেও চলে এসেছিলো। এসে হচ্ছে বলছে, কি গো তুমি তো আজকে দেখছি সব কাজ গুছিয়ে রাখো, মানে কি হয় অন্যান্য দিন আমি রান্নাঘরে ধরো এই যে কাটাকাটি বা কাজগুলো করিস, তার জন্য রান্নাঘরটা অগোছালো হয়ে পড়ে থাকে। হ্যাঁ, আর ঝাড়ুও দিই না দুবার, যেহেতু একবার দিয়ে দিই, তারপরেরটা ভাবি যে খাওয়া দাওয়া করে তারপরে দেবো, কিন্তু ও এসে ওই ঝাড়ুও দেবে, তারপরে হচ্ছে পুরো রান্নাঘর গোছাতো, তারপর রান্না করতো, এগুলো ও এগুলো সবসময়ের জন্য পছন্দ করে। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই, তো তার জন্য না আমি আজকে যখনই যেই কাজটা করছি সাথে সাথে পরিষ্কার করে করে রেখে দিয়েছি। তো ও এসে দেখে বলছে, আরে বাপরে তুমি তো আজকে এসে দেখছি সবই পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছো, আমি তাহলে করবোটাকে, আমি বলছি তোমার জন্য মাংস রান্নাটা বাকি রেখেছি। তো তাই এই যে দেখো এইদিকেও এখন মাংসটা রান্না করছে, মানে মশলা আমি পেঁয়াজটা অবধি তুলে দিয়েছিলাম, তারপরে ও চলে এসেছিলো, এসেই ওই যে ও রান্না করতে লেগেছে। আর এসেই আমার সাথে একটু দুষ্টুমিয়ে করছিল, এই যে দেখো ঢংটা দেখাচ্ছে, দেখো ও যেই খুন্তিটা হাতে তুলে আমার সাথে ওরম করছিল, আমি সাথে সাথে না মানে ওই ভিডিওটা অন করে দিয়েছিলাম আর কি। তো এরকমই হয়, মানে মারছিল, দেখেছো আমার হাতা খুন্তি দিয়ে এসে মারছে, কি বদমাস। যাই হোক, ওইদিকে ঈশানী খেলছে, এইদিকে ও হচ্ছে এসে মাংসটা রান্না করছে, বাকি রান্না কিন্তু আমাদের প্রায় একেবারে কমপ্লিট হয়ে গেছে। একটু আগে ব্রেকফাস্ট করেছি, ওটা আমি একা একা খাচ্ছি। এত তাড়াতাড়ি খিদেই লাগেনি আমাকে, যদিও বা এখন 1:30 বাজে, তবু কেন জানি খিদে লাগে না, তার জন্য আমি খেয়ে নিচ্ছি, ওরা পরে খাবে। হ্যাঁ, কারণ ওকে আবার যেতে লাগবে, তার জন্য। ওই যে চিকেন ওখানে রয়েছে, খিচুড়ি। ও কালকে বলছিল আমি খিচুড়ি আর চিকেন খাবো না, চলো খেয়ে নে। কিন্তু আজকে একসাথে খেতে পারলাম না, এটা সব থেকে বড় দুঃখ হয়ে গেল। আমার একদম ভালো, কালকে মানে শরীরটাও খুব একটা ভালো নেই, কালকে সারা রাত ঘুম হয়নি, আমার শরীর জানি কেমন কেমন লাগছে, এই জন্য খাওয়ার ইচ্ছেটা আরই নেই, বুঝলে। খাও, খেয়ে নেওয়া উচিত। খাও খাও, তোমাকে খেতে দেখলেই আমার শান্তি। আর ওই ভেঙে খাও, খাবে না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সাথে থেকো, পাশে থেকো, লাভ ইউ, বাই বাই, বাই বাই করে দাও।